চট্টগ্রামে ঈদ পরবর্তী বাজারে সবজির দাম এখনো বেশ কম। সেই সাথে দেশি মুরগির দাম বেড়েছে আরেক দফা। দাম বেড়েছে খাসির মাংসের। ঈদের পর ডিমের দাম আর না বাড়লেও মাছের বাজারে আবারও অস্থির হচ্ছে। পেঁয়াজ সহ আদা ও রসুনের দাম একই রকম থাকলেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি খুচরা ব্যবসায়ীদের। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম বেশ চড়া। বিক্রেতারা বলছেন দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে, কিন্তু ক্রেতাদের দাবি দাম এখনো সাধারণের নাগালে আসেনি। বাজারে বরবটি 100, ঝিঙ্গা 120, পটল 80, লাউ 60, আলু টমেটো 30 টাকা, ফুলকপি 120, কাঁচামরিচ 80 টাকায় বিক্রি হচ্ছে। সে সাথে রমজানের চড়া দামের লেবু এখনো হালি 100 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহে আপনার প্রত্যেকটি সবজি 10 টাকা 20 টাকা করে সবগুলো কমছে। লেবু এখন হালি চলতেছে 100 টাকা, কমে গেছে তো। সবজি শসা 80 টাকা করে, তারপরে পেঁপে 60 টাকা করে। গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে ডিম। গেল সপ্তাহের তুলনায় দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত। এখন দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে 220 ও 330 টাকায়। 50 টাকা বেড়ে খাসির মাংস ও গরুর মাংস বিক্রি হচ্ছে 1200 ও 900 টাকায়। ছাগলের মাংস বেচতেছে 1100 আর খাসি বেচতেছে 1200 টাকা। মুরগি কমাইতেছে, এই জন্য দাম বাড়তি। দামও স্থিতিশীল, এমনকি দামও একটু সহনীয় পর্যায়ে আছে। সাধারণ মানুষ একটা দেখেন রিক্সাওয়ালা ইনকাম করতেছে ডেলি 500 থেকে 700 টাকা। ও এখন কি ঘর ভাড়া দিবে নাকি সবগুলো কিনবে? বাজারে মাছের সরবরাহ কমেছে। সব ধরনের সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত। মানুষ তো চাহিদা বেশি, মাছ কম, সেই হিসাবে একটু মাছের দাম বাড়তি। কোরাল মাছ 700 থেকে 800 এরকমের ভিতরে, পাবদা মাছ 400 টাকা কেজি। বাজারটা একটু চড়া, আগের থেকে একটু বেশি, 200-500 টাকা বিভিন্ন মাছ ভেদে বেশি। এই সপ্তাহে দেশি পেঁয়াজ 40 থেকে 45 টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। পেঁয়াজ সহ আদা ও রসুনের দাম না বাড়লেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি খুচরা ব্যবসায়ীদের। সেই সাথে বাড়তি চালের দাম। শুধু চিনিগুলো ছাড়া আর সব আদার্স চাউলের দাম বাড়তি। ইন্ডিয়ান পেঁয়াজ 55-60 টাকা, আদা রসুন আপনার আদা যে চায়নাটা 150 টাকা। কিছু কিছু কোম্পানি তেল এখনো দিচ্ছে না, কম দিচ্ছে আর কি। জিনিসপত্রের সবকিছুই তো এভারেজে সবকিছুই বাড়ছে একটু। আর ক্রেতারা বলছেন ঈদ পরবর্তী বাজার আবারও অস্থির হচ্ছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।